আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শোয়েব টেক ওয়ার্ল্ড। আজকে আমরা এমএস এক্সেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী দুটি ফাংশন ইফ এবং নেস্টেড ইফ নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আশা করি এই দুটো ফাংশন পানির মতো সহজ হয়ে যাবে। তবে চলুন দেখা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি টেবিল রয়েছে যা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। তো এই টেবিলের হেডারে রয়েছে নেম, নাম্বার, রেজাল্ট এন্ড ডিভিশন। এখানে নেমে আমি কিছু নাম দিয়েছি এবং এই নামের এগেইনস্টে আমি কিছু নাম্বার দিয়েছি। এই নাম্বার থেকে আমি রেজাল্ট বের করব এবং ডিভিশন বের করব। প্রথমে ইফ ফাংশনের মাধ্যমে আমি রেজাল্ট পাস অথবা ফেইল আইডেন্টিফাই করব। রেজাল্টে পাস অথবা ফেইল বের করার জন্য আমাদের ইফ কন্ডিশন বা ইফ ফর্মুলা ব্যবহার করতে হবে। প্রথমে আমরা রেজাল্টের প্রথম সেলে একটি ক্লিক করব, তারপর ফর্মুলা বারে গিয়ে লিখব ইকুয়াল। ইকুয়াল লেখার পর ইফ লিখব। ইফ লেখার পর আমরা কিবোর্ড থেকে ট্যাব বাটনটি চেপে ইফ সিলেক্ট করব। তারপর দেখব ইফ ফর্মুলার সাজেশন এসেছে। তো এই সাজেশনে আমরা দেখতে পাচ্ছি ইফ, তারপর ব্র্যাকেটে রয়েছে লজিক্যাল টেস্ট, কমা ভ্যালু ইফ ট্রু, কমা ভ্যালু ইফ ফলস। তার মানে হচ্ছে প্রথমে আমাকে ইফ দিতে হবে, ইফের পরে ব্র্যাকেট দিয়ে প্রথমে লিখতে হবে আমার কন্ডিশনটি লিখে তারপর কমা দিয়ে ট্রু ভ্যালুটা দিতে হবে, তারপর কমা দিয়ে ফলস ভ্যালুটা দিতে হবে, তারপর আমার ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তাহলে প্রথমে আমি ইফ লিখেছি, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে। এখন আমি এই সেলের নাম্বারটির সাথে তুলনা করব। এই সেলের নাম্বারটি যদি 40-র নিচে থাকে তাহলে ফেইল হবে এবং 40-র উপরে গেলে পাস হবে। এই নাম্বার রেঞ্জটি আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। আপনারা একটু দেখেন, আমি 0 থেকে 39 পর্যন্ত ফেইল দিয়েছি, 40 থেকে 59 পর্যন্ত থার্ড ডিভিশন দিয়েছি, 60 থেকে 79 পর্যন্ত সেকেন্ড ডিভিশন দিয়েছি এবং 80 থেকে 100 পর্যন্ত আমি ফার্স্ট ডিভিশন দিয়েছি। তাহলে আমার 40-র নিচে থাকলে সেটা ফেইল হবে এবং 40-র উপরে গেলে পাস হবে। তো সেই কন্ডিশনটা আমি এখানে লিখছি। প্রথমে C7-এর যে নাম্বারটি আছে সেটি যদি 40-র নিচে হয় সেই ক্ষেত্রে আমি ট্রু ভ্যালু দিব অথবা ফলস ভ্যালু দিব। তাহলে C7 ইজ লেস দেন 40, কমা তারপর আমাকে ট্রু ভ্যালুটা দিতে হবে। ট্রু ভ্যালু কোনটা? ফেইল। মানে 40-র নিচে থাকলে ফেইল, সেটা আমার জন্য ট্রু। এজন্য আমি ফেইল লিখলাম। ফেইল লিখে কোটেশন ক্লোজ করলাম। আমরা সাধারণত কোটেশন দেই কোনো টেক্সটের জন্য, কোনো টেক্সট লিখতে গেলে আমরা কোটেশন দেই। আর যদি নাম্বার হয় সেক্ষেত্রে আমাদের কোটেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে কোটেশন ক্লোজ করার পরে একটি কমা দিব, তারপর আমি ফলস যে ভ্যালুটা রয়েছে সেটি দিব। ফলস ভ্যালু কোনটা? সেটা হলো পাস। মানে 40-র নিচে থাকলে আমার এই কন্ডিশন ফিল আপ হবে, তাই আমার ফেইলটা হলো ট্রু। 40-র উপরে গেলে আমার কন্ডিশন ফিল আপ হবে না, তাই সেটা ফলস ভ্যালু। তাই আমি এখানে পাস লিখবো। পাস আমার টেক্সট, তাই কোটেশন দিয়ে পাস লিখবো। পাস লিখে আমার কোটেশন ক্লোজ করব। কোটেশন ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার চাপবো। দেখবো আমার এই ফর্মুলাটি লেখা হয়ে গেছে। এখানে কিন্তু 91 যেহেতু 40-র উপরে, সেক্ষেত্রে আমাকে পাস দেখাচ্ছে। আমি যদি এই সেলের আমি বটম লাইনে যে প্লাস চিহ্নটি রয়েছে এখানে ডাবল ক্লিক করি, তাহলে আমার পুরা যে কলামটি রয়েছে সেই কলামে আমার ফর্মুলাটি কপি হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে যেগুলো নাম্বার, এই কলামের যেগুলো নাম্বার 40-র নিচে রয়েছে সেগুলো কিন্তু আমাকে ফেল দেখাচ্ছে, যেগুলো 40-র উপর রয়েছে সেগুলো কিন্তু পাস দেখাচ্ছে। তাহলে আমি কিন্তু এখানে ইফের মাধ্যমে আমার পাস এবং ফেইলের যে আইডেন্টিফিকেশনটা ছিল বা সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে আমি ইফ কন্ডিশনটা বুঝতে পেরেছি। ইফ কন্ডিশনটা যদি আমরা আবার রিভিউ করি তাহলে দেখব যে প্রথমে ইফ লিখেছি, তারপর C7 মানে এই সেলের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কি 40-র নিচে আছে। যদি নিচে থাকে তাহলে ট্রু ভ্যালু পরে হবে, এরপর দিতে হবে ফলস ভ্যালু। তাহলে C7 ইজ লেস দেন 40 প্রথম কন্ডিশন, তারপর কমা, তারপর আমার ট্রু ভ্যালু দিতে হবে, তারপর কমা, তারপর ফলস ভ্যালু দিতে হবে। ফলস ভ্যালু দিয়ে আমার ব্র্যাকেট ক্লোজ করতে হবে।
এরপরে এন্টার চেপে আমার ফর্মুলাটি ইমপ্লিমেন্ট করতে হবে। আমি যখন ফর্মুলাটি লিখে এন্টার চাপবো তখন আমার এখানে ফর্মুলার যে রেজাল্টটা শো করছে এবং আমি পরবর্তীতে আমি নিচের দিকে টেনে আমি কিন্তু ফর্মুলাটা সবগুলো সেলে কপি করে নিয়েছি। এখন কিন্তু আমরা সবগুলো সেলের জন্য এই ফর্মুলাটা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখলাম কিভাবে ইফ ফর্মুলাটা লিখতে হয়। আচ্ছা, এখন আমরা দেখব নেস্টেড ইফ এর কাজ। নেস্টেড ইফ এর কাজটা কি? আমরা যখন কোনো কন্ডিশনের ভিতরে কোনো কন্ডিশন দিব তখন সেটা হলো নেস্টেড কন্ডিশন হবে। আমরা যদি কোনো ইফ কন্ডিশনের ভিতরে কোনো ইফ কন্ডিশন লিখব তখন সেটা নেস্টেড ইফ হবে। তো আমরা এখানে একটি নাম্বারের রেঞ্জগুলো আমি তৈরি করে রেখেছিলাম। সেই নাম্বারের রেঞ্জগুলো আমরা দেখছি যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এবং ফেইল, এইখানে নাম্বারের যে রেঞ্জ আছে এগুলো যদি আমি অ্যাপ্লাই করতে যাই তখন আমার একটি কন্ডিশনের ভিতরে আরেকটি কন্ডিশন লিখতে হবে। এই জন্য আমার নেস্টেড ইফ এই ফর্মুলাটা আমার ব্যবহার করতে হবে। তাহলে ডিভিশনের প্রথম সেলে আমি ক্লিক করব, তারপর আমি ফর্মুলা বারে যাব, আমি ইকুয়াল লিখব, ইকুয়াল লিখে ইফ লিখব, সাজেশন থেকে সিলেক্ট করব ট্যাব দিয়ে, তারপরে দিব লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টে হলো আমার যদি 0 থেকে 39 পর্যন্ত হয় সেক্ষেত্রে আমার হবে ফেইল, তার মানে 40-র নিচে থাকলে কিন্তু আমার ফেইল। তাহলে আমি সেই কন্ডিশনটা আগে লিখব যে আমার এই সেলের যে নাম্বারটা রয়েছে সেটা যদি 40-র নিচে হয় তাহলে কমা ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু কোনটা? ট্রু ভ্যালু হলো আমার ফেইল। তাহলে কোটেশন দিয়ে ফেইল, কোটেশন ক্লোজ, কমা, তারপরে আমার যে ফলস ভ্যালুটা আছে এই ফলস ভ্যালুর জায়গায় আমি আরেকটি কন্ডিশন দিব, ইফ লিখব, ইফ লিখে তারপরে দিব এই C7 এর যে নাম্বারটি রয়েছে সেটা যদি আমার এখানে থার্ড ডিভিশন হলো 60, আমরা নিচ থেকে শুরু করেছি, নিচ থেকে শুরু করলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে বা আমার ফর্মুলাটা সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা যাবে। তাহলে C7 ইজ লেস দেন 60 হলে আমার থার্ড ডিভিশন, তাহলে ইজ লেস দেন 60, কমা, ট্রু ভ্যালু কোনটা? থার্ড। তাহলে টেক্সট যেহেতু আমাকে ডাবল কোটেশন দিতে হবে, THIRD, থার্ড, ডাবল কোটেশন ক্লোজ, তারপর কমা। এখন আমার ফলস ভ্যালু দিতে হবে। ফলস ভ্যালুতে আমাদের আরো দুইটি কন্ডিশন রয়েছে বা আরো দুইটি আমার নাম্বার রয়েছে, সেগুলো অ্যাপ্লাই করব। এজন্য আমি আরেকটি ইফ লিখব, ইফ লিখে C7 ইজ লেস দেন 80, কমা, আমার ট্রু ভ্যালু কোনটা? ট্রু ভ্যালু হলো সেকেন্ড, সেক্ষেত্রে আমার সেকেন্ড দিতে হবে। তারপর ট্রু ভ্যালু গেল এটা, এখন হলো ফলস ভ্যালু। তো ফলস ভ্যালু আমার যেহেতু আরেকটি রেঞ্জ রয়েছে সেই রেঞ্জটা আমি এখানে দিব। আমি তাহলে দিচ্ছি যে আরেকটি ইফ দিব, এখানে সিলেক্ট করলাম, করে এখানে দিব C7 is less than 100, is less than or equal to 100, যেহেতু আমার নাম্বার 100 হতে পারে সেক্ষেত্রে লেস দেন অর ইকুয়াল টু 100, কমা, আমার ট্রু ভ্যালু, ট্রু ভ্যালু কোনটা? ফার্স্ট, কোটেশন ক্লোজ, তারপর কমা, এরপর আমার আর কোনো নাম্বার নেই সেক্ষেত্রে আমি ফলস দিয়ে দিতে পারি বা নট অ্যাপ্লিকেবল এটাও দিতে পারি। তাহলে আমি নট NA দিয়ে দিই, নট অ্যাপ্লিকেবল, কোটেশন NA, কোটেশন ক্লোজ। তারপর আপনারা এখানে আমি যতগুলো ব্র্যাকেট দিয়েছি সবগুলো ব্র্যাকেট এখানে ক্লোজ করতে হবে। আপনারা একটু খেয়াল করেন যে আমি একটা করে ব্র্যাকেট দিব এবং ওই ব্র্যাকেট এখানে কিন্তু একটা একটা ব্র্যাকেট ফিল আপ হবে। আমি একটা ব্র্যাকেট দিব, এখানেও কিন্তু আরেকটা ব্র্যাকেটের সিগন্যাল দিবে, তার মানে আমার এই ব্র্যাকেটটা হয়েছে। আমার কিন্তু লাস্ট পর্যন্ত এই ব্র্যাকেট পর্যন্ত কিন্তু আমার ব্র্যাকেট ক্লোজ করা লাগবে। সেক্ষেত্রে একটা একটা ব্র্যাকেট দিব আর একটা একটা চিহ্ন এখানে কিন্তু শো করবে। আপনি একটু খেয়াল করেন, দেখেন আমি এখানে একটি ব্র্যাকেট দিলাম, এখানে দেখছি যে এখানে একটু বোল্ড হয়ে গেল যে এই ব্র্যাকেট ক্লোজ হয়েছে। আমি যদি আরেকটি ব্র্যাকেট দেই তাহলে দেখবেন এখানে একটু বোল্ড হয়ে গেছে যে এখানে এই ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে। আমি যদি আরেকটি ব্র্যাকেট দিই এই জায়গায় বোল্ড হয়ে গেছিল এবং এখানে কিন্তু রেড মার্ক হয়েছে, মানে এই ব্র্যাকেটটি ক্লোজ হয়েছে। আমি যদি আরেকটি ব্র্যাকেট দিই তার মানে আমার সর্বশেষ ব্র্যাকেটটি ক্লোজ হয়েছে। এখন আমি যদি এন্টার চাপি তাহলে আমি দেখব যে আমার ফর্মুলাটি ঠিক আছে এবং আমার রেজাল্ট শো করছে। এখানে যেহেতু 80-র উপরে মার্কস, এখানে 91 আছে এই সেলে, সেক্ষেত্রে 80-র উপরে যেহেতু মার্কস আমি 80-র উপরে অ্যাসাইন করেছিলাম যে ফার্স্ট ডিভিশন, সেখানে কিন্তু ফার্স্ট দেখাচ্ছে। এখন আমি এই সেলের যে বটম লাইনের যে প্লাস চিহ্ন এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমার টোটাল কলামটাই কিন্তু ফিল আপ হয়ে গেল।
তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার ফর্মুলাটা প্রত্যেকটা সেলের জন্য আমার ফর্মুলাটা আলাদা আলাদাভাবে কপি হয়ে গিয়েছে। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে 33 হলো ফেইল, 25 ফেইল, সেকেন্ড হলো 70 হলো সেকেন্ড, 71 হলো সেকেন্ড। আমি যেভাবে ভ্যালুগুলো অ্যাসাইন করেছি সেইভাবেই কিন্তু আমার রেজাল্টটা শো করছে। এইভাবে আমরা কিন্তু আমাদের এই নেস্টেড ইফ ব্যবহার করতে পারি। একটা ইফের ভিতরে বা একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটাই কিন্তু আমরা এতক্ষণ দেখলাম। আমি আশা করি আপনারা এই পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি চাপুন। ধন্যবাদ।